हाई फ्रेंड्स वेलकम बैक टू पल्लवीज वर्ल्ड और आज के डे 5 আমরা চলে যাচ্ছি আরেকটা অফবিট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি তোমাদের আরেকটু পরেই বলে দিচ্ছি। আর আপাতত স্টেশনে উঠে পড়েছি, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি অ্যান্ড লেট হয়ে গেছিলো তাই বেশি ভিডিও তুলতে পারিনি। আর ইয়েস মোর ওভার আমরা এখানে কীরমভাবে ট্রাভেল করছি, কত কী খরচা পড়ছে, এটা নিয়ে আমি লাস্টের দিকে একটা ভালো করে ব্লগ বানাবো, যাতে আইটিনারি এখানে কিভাবে টিকিট বুক করবে, কীরকম খরচা, সেই সব কিছু তোমাদের বলে দেবো। कुछ बोलना चाहते हो? हाँ ये बोलेगी ना, उसका 3 दिन कैसे गया? यहाँ पे घुस के उन लोगों को आज से 80 साल पुराना चीज ये काट देना। 80 साल पुराना याद आता जाता है कि यहाँ से गैस निकलना स्टार्ट होगा, गैस चैम्बर। और हम निकल रहे हैं। ट्रेन छोड़ चुका है और हम कहाँ जा रहे हैं? हम जा रहे हैं, फर्स्ट जा रहे हैं हम गोलिंग एंड वहाँ से हम बस लेके जाएंगे गुसाव। अब तब Gosau, aber Schönen guten Tag, bitte vergesst ihr, dass du die Begrüßungsteam बाय बाय कह रहे हैं। बहुत खूबसूरत था सांसबर्ग। An Bord ist eine Mitarbeiterin der Firma Dons mit einem Mittelbordservice, die Ihnen am Platz Snacks und Getränke gerne serviert. Zur nächsten Aufenthalt ist in Salzburg. সো ফাইনালি উই অ্যারাইভড। আমরা এসে গেছি গোসাও, যেটা একটা অ্যালপসের বুকে ছোট্ট সুন্দর গ্রাম। গোসাও বাস স্টপ থেকে হোটেল আমাদের হেঁটে 5 মিনিট ছিল। হোটেলের নাম ছিল কুই। আমি সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো, বাট অসাধারণ হোটেলটাও যেরকম সুন্দর, খাওয়া দাওয়া ভিউ মারাত্মক সুন্দর। হোটেল চেক ইন যতক্ষণ হচ্ছিলো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো, উইচ ওয়াজ অরেঞ্জ জুস, অ্যান্ড দেন আমরা চলে এলাম আমাদের রুমে। তো ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই তোমাদের। সো রুমটা বেশ খোলামেলা, প্রচুর আলো আসে, আর যেহেতু আমাদের সাথে একটা বেবি ছিল, বেবি কট দিয়ে দিয়েছিল, টিভি ছিল, বিছানা বলতে ডাবল বেড ছিল, কুইন সাইজ, কিং সাইজ নয় বেডটা। পাশে কভার দেওয়া ছিল যেখানে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবে তোমরা। কোয়াইট স্পেশিয়াস কাভারডি ছিল আমার লাগলো। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, দ্য মোমেন্ট তোমরা ব্যালকনি খোলো, বাইরে যাও, ইউ সি দ্য ডাকস্টাইন রেঞ্জ, যেটা হচ্ছে অবভিয়াসলি অ্যালপসের ওয়ান অফ দ্য হাইস্ট রেঞ্জেস, অ্যান্ড দ্য হোল ভিউ অসাধারণ দেখতে, মানে জাস্ট ফাটাফাটি। অনেস্টলি বলছি, এখানে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করবে না, জাস্ট এক কাপ কফি নিয়ে যদি এই ব্যালকনিতেই বসে থাকি সারাটা দিন কেটে যাবে। তো যাই হোক, বাট আমাদের বেরোতে হবে, ঘুরতে যেতে হবে, অনেক কিছুই তোমাদেরও দেখাতে হবে, ব্লগ করতে হবে। সো আপাতত রুমটা তো দেখালাম তোমাদের, এবার আমি দেখিয়ে দেবো বাথরুমগুলো কেমন। নো ডাউট পারফেক্ট আমার লেগেছে সব কিছুই। এখানে টয়লেট আলাদা ছিল, একটা টয়লেট মানে যথেষ্ট ক্লিন, এরই ভাল লাগলো দেখে, বাথরুম টয়লেট সব কিছুই। আর যেটা অবভিয়াসলি মেন বাথরুম, আমাদেরকে টয়লেট্রিজ দেওয়া হয়ে গেছিলো, শ্যাম্পু ট্যাম্পু দিয়েছিল, বাট আমরা নিজেদের শ্যাম্পু ক্যারি করছিলাম, টাওয়েল দিয়েছিল,
অ্যান্ড এটা সুনীলদের রুম, আমরা ওটাও দেখতে চলে এলাম যে অবভিয়াসলি ওদেরটাও সেম কিনা, বাট ইয়েস পুরোপুরি রেপ্লিকা ওই রুমটার। তো এখানে যা বুঝলাম ভিউ রুমগুলো যেগুলো মাউন্টেন ভিউ রুম এরকমই, অ্যান্ড দারুণ, মানে তুমি ঘরে বসে বসেও বাইরের ভিউ এনজয় করতে পারবে তোমরা, প্লাস বাইরে তো এক কাপ কফি নিয়ে বসাই যায়। আর যখন শীতকাল পড়ে, এটা কিন্তু স্কি রিসর্ট, সো এই বাইরের যে খোলা জায়গাটা দেখছো এগুলো পুরো বরফে ঢেকে যায়। অ্যান্ড যেটা বলছিলাম তোমাদের ডাকস্টাইন রেঞ্জ, এইটা পুরো ডাকস্টাইন রেঞ্জ অ্যালপসের। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট অপশন কুইতে ছিল, বাট দেন আমরা এখানকার লোকাল ক্যাফে একটু এক্সপ্লোর করতে চাইছিলাম, লোকাল ফুড খেতে চাইছিলাম। তো তার জন্যই এখান থেকে 10 মিনিট দূরত্বে একটা ক্যাফে ছিল, গোসিঙ্গার ক্যাফে, ওখানে চলে আসলাম যে একটু লোকাল খাবার দাবার খাবো। সো এখানে প্রচুর পেস্ট্রি ছিল, হোমমেড পেস্ট্রিজ। আমরা 2টো পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম। হট চকলেট, অবভিয়াসলি এই ওয়েদারে কার না ভাল লাগে, তো আমরা হট চকলেট নিয়ে নিয়েছিলাম। তার সাথে চিজ বলস, এখানে না খুব সুন্দর চিজ অ্যান্ড ভেজিটেবলস দিয়ে একটা বল বানায়, সেটা স্যুপে দিয়ে দেয়, তো ওটা নিয়েছিলাম। ব্রেড অ্যান্ড ওরা নিয়েছিল গুলাশ স্যুপ। সো এই সব কিছু নিয়ে একটা খুব ভালো লাঞ্চ হলো আমাদের। বিকেলটা বাস গোসাউতে একটু আশেপাশে ঘুরলাম আর এই ভিউটা এনজয় করলাম। আর তারপরে রাতের বেলা বুফে ডিনার সারলাম কুইতে। কী ছিল, কত পড়লো বলছি। সো আমরা স্টার্ট করলাম স্যালাড দিয়ে, বিভিন্ন রকমের স্যালাড রাখা ছিল, ফ্রেশ ভেজিটেবলস ছিল, তার সাথে মেয়োনিজ ছিল, আর অনেক রকমের, মানে যেটা আমরা এখানে রায়তা বলে থাকি, এরা এখানে ইয়োগার্ট স্যালাড বলে, সেটা ছিল। প্লাস চিকেন ছিল, অবভিয়াসলি বিফ ছিল যারা বিফ খায়, পট্যাটো ডাম্পলিংস ছিল, চিজ ডাম্পলিংস ছিল, অ্যান্ড দেন ছিল আমার খুবই ফেভারিট পাস্তা ছিল, টর্টিনি পাস্তা, তার সাথে পাস্তার একটা সস, সটেড ভেজিটেবলস, পট্যাটো ফ্রাইজ। नहीं नहीं हाथ से खाओ। हाँ गुड। ओह इसके लिए आपको ऑनलाइन ऑर्डर करना पड़ेगा। हाँ यहीं से ऑर्डर करना पड़ेगा। उसको इस पे बेस्ट फीचर देखो बिल्ली का। हाँ इसका कुछ नहीं है क्या? कौन सा? अरे हाँ लाइए ना। ये ना होगी, ले लो सुन। मियाओ। थैंक यू। थैंक यू। थैंक यू। अरे वो फॉलो ही करो, ले लिया है करके। थैंक यू। ও দেখতে পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর সকাল সকাল উঠে এই ভিউটা মারাত্মক লাগছিল, যদিও ডাকস্টাইন ভিজিবল ছিল না ফর কুয়াশা। ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমাদের হোটেল ফেয়ারের সাথে। সো কী ছিল দেখে নাও। নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট সেরেই সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাই, বাস নেব। আমরা চলে যাচ্ছি হলস্টাট, যেটাকে বলা হয় ফেরিটেল ভিলেজ অফ অস্ট্রিয়া, আর এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অনেক লোকেরা অস্ট্রিয়া আসলে হলস্টাটে স্টে করে বা হলস্টাট ঘুরতে আসে। আমরা স্টেটা গোসাউতে করেছি, তোমাদেরকেও রিকোয়েস্ট করবো যদি পারো স্টেটা গোসাউতে করো অ্যান্ড হলস্টাট ঘুরতে চলে যাও। এখান থেকে ডিরেক্ট বাস যায়, বাসে এক জায়গা নামাবে, সেখান থেকে আরেকটা বাস চেঞ্জ করতে হবে জাস্ট।
হলস্টারেও প্রচুর অ্যাকোমোডেশন আছে, আমরা হোটেল পেয়েও গেছিলাম, বাট দেন লাস্ট মোমেন্টে উই ডিসাইডেড আমরা গোসাউতে থাকবো। অ্যান্ড কস্ট ওয়াইজ গোসাউটা একটু চিপার, আর খুব ভালো হোটেল পেয়েছি আমরা কুইট যেটায় আমরা আছি। তো যাই হোক, আপাতত আমরা হলস্টার পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগে না, 20-25 মিনিটস লাগলো। এই হচ্ছে হলস্টার সি, যেটা হচ্ছে হলস্টার লেক। আর এই ছোট্ট টাউনটা, এই ভিলেজটাকে বেসিক্যালি হলস্টাটের মানে একটা ফেরিটেল ভিলেজ বলা হয়। অ্যান্ড এটা ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট। এখানে সল্ট মাইন আছে, বহু বহু হাজার বছর পুরনো, ওয়ার্ল্ডের ফার্স্ট সল্ট মাইন এখানেই আছে। সো সব কিছুই তোমাদের দেখাবো। এই সল্ট মাইনে অবভিয়াসলি আগে থেকে তোমাদের অনলাইন লিঙ্কে টিকিট কেটে নিতে হবে। অ্যান্ড আসার পরে একটা ফুনিকুলারে আছে, সেই ফুনিকুলারে করে তোমাদের উপরে নিয়ে যাওয়া হবে যেখানে সল্ট মাইন অ্যাকচুয়ালি আছে। সেই সল্ট মাইনটা পুরো তোমরা ঘুরে দেখবে, উপরে রেস্টুরেন্ট আছে, কিছুটা টাইম বসবে। অ্যান্ড দেন এখানে সল্ট রিলেটেড অনেক আইটেমসও পাওয়া যাচ্ছে, যেটা তোমরা কিনে অ্যাজ এ সুভিনিয়ার নিয়েও আসতে পারো। সল্ট মাইনে কিন্তু 4 বছরের নিচে বাচ্চাদের ভেতরে অ্যালাউ করে না। তো এখানে 2 রকমের টিকিট আছে। একটা হচ্ছে এই ফুনিকুলারে করে উপরে যাওয়া, পুরো এনভায়রনমেন্টটা দেখা, একটা রেস্টুরেন্টে বসা, ভিউ পয়েন্টে ঘোরা। আর একটা কম্বাইন টিকিট, যেটা পুরো সল্ট মাইন ভেতরে এক্সপ্লোরেশন, তার সাথে বাইরে ভিউ পয়েন্ট ঘোরা, সব কিছু ফুনিকুলারে করে উপরে যাওয়া সব মিলিয়ে, এবং নিচে নামা। অনেকে আবার ট্রেক করে ওপরে ওঠে, 2 ঘন্টা লাগে সেটা, বাট আমাদের 20 মিনিটস মতো লাগলো উপরে গিয়ে ভিউ পয়েন্টে পৌঁছাতে। এক্সপিরিয়েন্স মারাত্মক। তো ফাইনালি আমরা চলে আসলাম উপরে। আর এখানেই সল্ট মাইন না, এখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে, আরও উপরে উঠতে হবে লিফট নিয়ে। তো আমি আর রুডি আর অভি কিন্তু সেটা করব না আপাতত, কারণ একবার সল্ট মাইন আর পুরোটা এক্সপ্লোর করতে 1.5 ঘন্টা লাগবে। তো যদি আমি আর অভি যাই, আর অনন্যা আর সুনীল রুডিকে দেখে, তারপর আবার আমরা আসলে ওরা যাবে, তো 3-3.5 ঘন্টা এখানেই আমাদের কেটে যাবে। তো আপাতত আমি আর অভি চলে আসলাম একটা রেস্টুরেন্টে, বসে একটু ব্রাউনি খাচ্ছি। রুডি ঘুমাচ্ছে অফকোর্স, আর সুনীল অনন্যা গেছে এক্সপ্লোর করতে সল্ট মাইন, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। একটা কথা বলে রাখি, এটা কিন্তু অ্যাক্টিভ সল্ট মাইন, এখনও সল্ট মাইনিং হয়। আর তার মধ্যেই কিভাবে হয় সব কিছুর এক্সপ্লোরেশন এখানে। সব ভিডিও অবভিয়াসলি তুলে দেখানো সম্ভব না, বেশ আলোও নেই সেরম, বাট যেটুকু ওরা তুলেছে, যা যা ওরা দেখিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তখনকার দিনে সল্ট মাইনে ভেতরে কিন্তু লোকেরা একটা রাইড দিয়ে ঢুকতো, মানে এরম রাইড করে। তো সেইভাবেই কিন্তু এখনও যারা এক্সপ্লোর করতে আসছে তাদের ঢোকায়। সল্ট মাইন ট্রিপটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং, এক্সপ্লোরেশনটা খুবই সুন্দর। আর ইয়েস, অফকোর্স প্রচুর এনার্জি লাগে, আর পায়ে ব্যথা থাকলে, ছোট বাচ্চা থাকলে প্লিজ অ্যাভয়েড করবে। আপাতত আমরা যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টটা ঘুরে দেখছি, সেখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। বাট ইয়েস, কপাল খারাপ হলে যা হয়, আজকে প্রচণ্ড ক্লাউডি। মানে এখান থেকে হলস্টার সি আর মানে যে আমরা আমাদের হোটেল থেকে যে মাউন্টেনগুলো দেখতে পাচ্ছি, সেই পুরো স্নো পিকস সব দেখা যায়। বাট আমরা আজকে নাথিং, কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু মনে হচ্ছে মেঘের রাজ্যে ঘুরছি।
ভেতরেই মাইনাসদের একটা সিমেট্রি আছে, সেখান থেকেই পাওয়া কিছু জুয়েলারিজ, কিছু আউটফিটস, তাদের যে মাম্মি, সেই যা যা পাওয়া গেছে আর কি, সেটার একটা এক্সিবিশন করে রাখা হয়েছে এখানে। বাট যদিও এখানে বলা হয় যে যখন নাজিদের ওপর অত্যাচার হচ্ছিল হিটলারের টাইমে, এখান থেকে প্রচুর জুয়েলারিজ, প্রচুর আর্টিফ্যাক্টস আর মানে ভালো ভালো জিনিস লুট হয়ে গেছে। हेलो फ्रेंड्स, फनी क्लब में चढ़ जाओ। चल जाओ, रिसॉर्ट में घूम के आओ। फिर नीचे चलो, फिर नीचे चलो। यहाँ से भी जा सकते हो या धक्का मार के 2 बार। हाँ 2 मिनट में नीचे से ऊपर। अभी ना मेट्रो में खड़े हैं ना, ट्रेन में, लोकल ट्रेन में खड़े हैं, लोकल ट्रेन में। बाप बेटे दोनों लोकल ट्रेन। जब तक कंफ्यूजन नहीं हो सब के এখানে নামলি একটা ছোট সুভিনিয়ার শপ আছে, যেখানে ক্রিস্টাল, স্টোনস, সল্ট স্ক্রাব, সল্ট ফেস ওয়াশ, অনেক কিছু আছে। তো অবভিয়াসলি এখান থেকে কিছু তোমরা ভালো লাগলে কিনে নিতে পারো। অ্যান্ড দেন বেরিয়ে হলস্টাড সি, হলস্টাড যে গ্রামটা, এগুলো একটু ভালো করে এক্সপ্লোর করা মানে সুযোগ পেলে সেটাও করতে পারো। আমি যত তাড়াতাড়ি পারলাম, কারণ ওয়েদার একদম খারাপ, বৃষ্টি নামছে দেখতেই পাচ্ছ, বাট আমি যতটা পারছি তোমাদেরকে একটু গ্রামটা তাড়াতাড়ি ঘুরিয়ে দিয়ে ফিরে যাবো। গ্রামেরই একটা ছোট্ট চার্চ। খাবার কিন্তু অনেক অপশন আছে, বাট আমরা হলস্টাটের ধারে একটা কাবাব শপে এসেছি, যেখানে আমরা শর্মা রোল নিয়ে আপাতত আমাদের লাঞ্চ সেরে নিচ্ছি। ये हॉलसेट लैंड में हम लोग उतरे थे, उतर के अभी मार्केट में आ गए। हाँ ये मार्केट है, और ये स्टिक गोसाव है जहाँ से हम गोसाव से आके उतरे थे। ये स्टिक नहीं ये स्टिक है ना, यहीं पे उतरे थे। नहीं ओह स्टिक गोसाव ये है। स्टिक गोसाव ट्रेन है। हाँ। हम लोग उतरे थे यहाँ पे, वो है नहीं ये नहीं स्टिक और ये सेम ही है, गोसाव मूल्य और स्टिक सेम ही है। একটা কথা বলে রাখি, গোসাউতে যেমন আমরা যাই খাচ্ছি, যেখানেই যাচ্ছি ট্যাপ করে পে করে দিচ্ছি, অ্যাপেল পে চলে এখানে, বাট দেন হলস্টাড কিন্তু পুরোপুরি আলাদা। এটা একটা হেরিটেজ ভিলেজ, ইউনেস্কো হেরিটেজ সাইট, তো এখানে এভরিথিং ক্যাশ। একটা জায়গাও মানে কার্ড পেমেন্ট নিচ্ছে না, খুব রেয়ারলি 2-1 জায়গা নিচ্ছে, বাট এখানে সুভিনিয়ার কেনো বা তোমরা খাওয়া দাওয়া করো, ক্যাশ হাতে রাখা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ওয়েন ইউ আর কামিং টু হলস্টাড। এবার আমাদের বাস নিয়ে ফেরার পালা, অ্যান্ড অবভিয়াসলি বাস নিয়ে আমরা হলস্টাটেরই একটা স্টপে নামবো, যেখান থেকে আবার একটা বাস নিয়ে গোসাও যাব। খাবার দেবে ভেবে ও খানা মাंग रहा है। ওখানে ফটোগ্রাফি চলছে, কিন্তু হাঁস ফটোগ্রাফি করতে দেবে না, হাঁস ওদের মাঝখানে গিয়ে দাঁড়াবে, যা বুঝতে পারছি। আমি পুটুকে নিয়ে চলে এসেছি। সো ফ্রেন্ডস, আমাদের হলস্টাটের ট্যুর শেষ করছি এখানেই। আমরা চলে যাচ্ছি গোসাও, ওখানে গিয়ে রাতে ডিনার করবো, দেখাবো তোমাদের ডিনারে কী করছি। বেসিক্যালি 25 ইউরোতে আমরা ডিনার পেয়ে যাচ্ছি বুফে, তো আমরা ওখানেই করছি, হোটেলেই করছি, কারণ আশেপাশে খাবার অবভিয়াসলি অনেক অপশানস আছে, কিন্তু ওই হোটেলটাতে খাবার খুব মানে কোয়ালিটি খুব ভালো দিচ্ছে, ভেজ ননভেজ সব অপশান আছে, ভেগান। তো যাই হোক, মোটামুটি ভালো কাটছে। আজকে ওয়েদারটা অবভিয়াসলি খুব ডিপ্রেসিং, এখনও দেখতে পাচ্ছ, তো কোনো ভিউ আমরা পাচ্ছি না, যেটা হোটেল থেকে উঠেই যে স্নো ক্যাপ মাউন্টেন্স দেখতে পাবা, আজকে পাইনি, কাল দেখেছি অফকোর্স। হলস্টাটেও ভালো করে কিছু সেরকমভাবে ভিউ দেখতে আজকে পারলাম না। হলস্টাটটা ঘুরে দেখলাম, সত্যিই ফেরিটেল ল্যান্ড যেটাকে বলে, খুব সুন্দর, কিন্তু আরও সুন্দর লাগছে যাতে একটু রোদ ঝলমলে হতো বা স্নোফল টাইমে আসতাম, বাট সেটা আমরা পাইনি। সামহাও
কিছু সপ্তাহ আগে এখানে খুব স্নোফল আর বৃষ্টি অনেক কিছু হয়েছে, ফ্লাড হয়েছে রাদার অস্ট্রিয়া। বাট আমরা এসছি একটা গরম আবহাওয়া, 20 ডিগ্রি 18 ডিগ্রি টেম্পারেচার, বাট স্টিল ভালো ঘুরছি। এখন 14-15 মতো টেম্পারেচার। এটাও হলস্টাট সি বলতে এখানে SEEC মানে লেক। তো আমরা হলস্টাট সি এর কাছে আছি, এবার আমরা ফিরবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এরপর আমরা ভিয়েনা যাব, আর কালকে অবভিয়াসলি কালকে আমরা গোসাউতে আছি, গোসাউ সি মানে গোসাউয়ের লেকটা যাব। আবার চেষ্টা করবো যদি ভালো ওয়েদার থাকে আরও অন্য কোথাও যাওয়ার। তো এখনও বলতে পারছি না কালকে কোথায় যাবো, দেখতে থাকো। আর কেমন লাগছে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আরও ইউরোপে কোন কোন জায়গা দেখতে চাও সেটাও জানিও।